আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি এসেছি একটু প্রবলেম নিয়ে। আপনারা যারা বাংলাতে প্রবলেম ফিল করেন, অনেক উপন্যাস, অনেক প্রবন্ধ, গল্প, কাব্যগ্রন্থ, একই জিনিস বিভিন্ন রাইটার লিখেছেন। এগুলো আসলে আমাদের যখন আমরা পড়তে যাই তখন হযবরল লাগে, মনে থাকে না কোনটা কার। তার মধ্যে কিছু আমি বের করেছি, এটা আপনাদের অনেক কাজে আসবে। যেমন দেয়াল উপন্যাস, এটা লিখেছেন হচ্ছে হুমায়ুন আহমেদ। আবার এই দেয়াল উপন্যাস লিখেছে আবু জাফর শামসুদ্দিন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একই উপন্যাস দুইজন রাইটার লিখেছেন, হুমায়ুন আহমেদ এবং আবু জাফর শামসুদ্দিন। দেয়াল উপন্যাস এবং জননী উপন্যাস লিখেছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। এই জননী দিয়ে আবার মীর মশাররফ হোসেনের একটা আছে, এই জননী উপন্যাস। এরপর দেখতে পাচ্ছি সংস্কৃতির ভাঙ্গা সেতু, আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির ভাঙ্গা সেতু, আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির চড়াই উটরাই, শওকত ওসমান। সংস্কৃতির রূপান্তর, গোপাল হালদার। সংস্কৃতির সংকট, বদরুদ্দিন ওমর। এই জিনিসগুলো খুবই ক্রিটিক্যাল। পরীক্ষায় যখন আসে তখন ইন্ডিকেট করার সময় মাথায় মনে থাকে না যে কোনটা কার। আপনারা এক নজর এখানে একটু দেখে নেন, তাহলে ইনশাল্লাহ ভুল হবে না। সংস্কৃতির ভাঙ্গা সেতু, আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির চড়াই উটরাই, শওকত ওসমান। সংস্কৃতির রূপান্তর, গোপাল হালদার। সংস্কৃতির সংকট, বদরুদ্দিন ওমর। ধন্যবাদ সবাইকে। পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ জিনিস আমি দেওয়ার চেষ্টা করব। আমি এই বিষয়ে একটু সচেতন থাকব। আপনারা আমার চ্যানেলটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।